চলো, এটা তোমাদের বাড়ির কাজ ছিল। রাজা বলিলেন, না ঠাকুর, নাকি সরি, এবছর হইতে মন্দিরের জিউল আর হইবে না। সভাশুদ্ধ লোক অবাক হইয়া গেল। রাজভ্রাতা নক্ষত্র রায়ের মাথার চুল পর্যন্ত দাঁড়াইয়া উঠিল। বলো। The king said, "From this year there will be no more of animal sacrifice." The whole assembly got stunned. Hairs on the head of the royal brother Nakhotra Rai also stood up. স্টুড অন এন্ড করো। স্টুড অন এন্ড, ফুল স্টপ। তারপর Raghupati said, in what a nightmare I am in." The king said, "No, priest, we were in a dream till now. Today I have realized the right thing." Mother appeared before the uh, mother appeared before me, taking the form of a young girl. She has said, being a compassionate mother, she can't endure the bloodshed of her child. হোয়াই কান্ট, ও আচ্ছা, ডায়লগের মধ্যে, আচ্ছা বেশ। Uh, Raghupati replied, "Then how she is um, drinking the blood, drinking the animal blood till now?" The king said, "No, she did not. Why, um, you said the blood of animals. She used to turn her face away." Raghupati said, "Royal Highness, you understand royal work well, but আসলে এরপর থেকে আমার আর 1 মিনিট টাইম হয়নি, এটাই আর লিখিনি। আচ্ছা, তাহলে বাকিরা বলো। আর কেউ লেখনি? স্যার আমি ভেবেছিলাম আপনি একটা রিপোর্ট গুলো লেখাবেন, ওই জন্য রিপোর্ট গুলো লিখেছিলাম, যে দুটো হোমওয়ার্ক ছিল এটা দেখা হয়নি। ও, রিপোর্টের হোমওয়ার্ক ছিল? কি হোমওয়ার্ক ছিল? হ্যাঁ স্যার লিখেছি। ওই যে প্রতিবাদী র্যালি আর ট্রেন ডিরেলমেন্ট যেটা ছিল ওটা বাংলায় লিখতে বলেছিলেন। স্যার ওই দুটোই আমি আপনাকে পাঠিয়েছিলাম। আচ্ছা, স্যার ট্রান্সলেশনটা লিখেছি, বলবো? হ্যাঁ স্যার বলো। বলছি ট্রেন ডিরেলমেন্টটা লিখেছি, একটু পড়ে শোনাবো, আপনি একটু বলবেন। দাঁড়াও, আমি একটু বাদে ওটাকে লিখিয়েও দিচ্ছি, তোমাদের শুনবো তারপর লিখিয়েও দেবো। আগে ট্রান্সলেশনটা শুনি একটু। হ্যাঁ বলো। কিং সেড there would be no animal King said, sacrifice. এই দাঁড়াও ভাই, কিং সেড। হ্যাঁ, the king said, দ্য কিং সেড, হ্যাঁ। স্যার বলুন। হুম হ্যাঁ, the king said হুম there would be no animal sacrifice from this year. All the assembly members got astonished. Nakshatra Roy, the king's brother, became furious. দাঁড়াও, এক স্যার মিনিট, এটা মানে খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য এক স্যার মিনিট লাগিয়ে ভেবে লিখে। দাঁড়াও, শোনো। স্যার দেয়ার উড বি কেন হলো, দেয়ার উইল বি কেন হলো না? হ্যাঁ সেটাই এই বলছি আমি, জীবগুলি যে তুমি বললে যে দেয়ার উড বি নো অ্যানিমাল স্যাক্রিফাইস, তো ওয়াই উড বি? পাস্ট আছে ওই জন্য উড করেছি। তো ফিউচার অফ দ্য পাস্ট ডিরেক্ট করলে উঠবি স্টেটমেন্ট, তো। না না, কিন্তু এটা তো ডিরেক্ট স্টেটমেন্ট না। এটা তো একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টের টেন্স চেঞ্জ করবে না। আচ্ছা, শ্যাল বি লেখো, দেয়ার শ্যাল বি নো মোর অ্যানিমাল স্যাক্রিফাইস। এবার ঘটনা হচ্ছে কেন শ্যাল দাদা, তাই না? ওটা কারণ স্যার মানে এটা জোর দিচ্ছে এমফাসাইজ আর কি করা করার হচ্ছে উপর। বলে। জোর দিয়ে বলা হচ্ছে স্যার, একদম, মানে নরমালি তো উইল বলি, জোর দিলে ওটা এমফাসাইজ করা হচ্ছে। ঠিক। আচ্ছা তাহলে সবাই প্রথম লাইনটা এক একটা লাইনটা শুনি, এক এক লাইনটা আমি বলতেও থাকি। তোমরা লেখো, দ্য কিং সেড, কমা ইনভার্টেড কমা, দ্য কিং সেড, কমা ইনভার্টেড কমা। লেখো, ফ্রম আচ্ছা, আমি একটা কথা হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ, কিছু না, আমি একটা কথা ভাবছিলাম, মানে এই রাজার তো মানে এখান থেকেই শুরু হয়েছে, রাজার কিছু উল্লেখ করেনি, তার দা ইউজ করা হচ্ছে, আমিও করেছি। হ্যাঁ, কিং কিং তো একটা মানে সম্মানীয় একটা পোস্ট, তাই দ্য কিং। ওকে,
The king said, আর comma, কোনো inverted একটা comma মধ্যে লেখো। পার্টিকুলার রাজার কথাই তো এখানে বলেছে স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ একটা ওই রাজার গল্প পার্টিকুলার এটা। হ্যাঁ লেখো from this year onward, from this year onward, comma, স্যার ওটা অনওয়ার্ড হয় না অনওয়ার্ডস হয়? onward, ONWARD, আচ্ছা স্যার। onward, comma, there shall be no more animal sacrifice in the temple. There shall be no more animal sacrifice in the temple. Full stop, inverted comma, close. স্যার বললাম এখানে উইল বি ইউজ করা যেত না? আমি যেমন একই লাইন লিখেছি আপনার লাইনের মতনই, হুম, বাট ওখানে আমি উইল বি ইউজ করেছি। ঠিক আছে, কোনো ভুল নেই, কিন্তু রাজা এখানে এমফাসাইজড করছেন যে রাজা আদেশ দিচ্ছেন যে বছর থেকে আর হবে না, সো শ্যাল বি সেই কারণে। ওকে, ডাইরেক্ট স্পিচে মানে শুরু হওয়ার সময় লেটার তো ফার্স্ট মানে ক্যাপিটাল লেটার হবে তো অবশ্যই যে কোনো? আচ্ছা, ঠিক অবশ্যই। আছে। তারপর বলছে যে সভাসুদ্ধ লোক অবাক হইয়া গেল। কি লিখেছো? The whole Hearing assembly this, was left astonished. hearing this, the whole Hmm. assembly were stunned. All the assembly members got astonished. So the entire assembly was astonished. আচ্ছা, দ্য এন্টায়ার অ্যাসেম্বলি ওয়াজ স্টান্ড। এই শব্দটাই লেখো, ভাল লাগছে শুনতে। লেখো দ্য এন্টায়ার অ্যাসেম্বলি ওয়াজ স্টান্ড, STUNNED। দ্য এন্টায়ার অ্যাসেম্বলি, ASSEMBLY, the entire assembly was stunned, STUNNED। The entire assembly was stunned, full stop। নক্ষত্র রাজভ্রাতা নক্ষত্র রায়ের মাথার চুল পর্যন্ত দাঁড়াইয়া উঠিল। এটাকে এভাবে লেখো, even the hair of মাথার চুল বলছে, তাই না? তাহলে এরকম লেখো, even the hair on the head of royal brother Nakshatra Rai, even the hair on the head of royal brother Nakshatra Rai stood on end. Stood Sir, even the hair on the head of royal brother Nakshatra Rai stood on end. Full stop. বলো সাবজেক্ট কোনটি? Here on King's the brother, হেয়ার, সাবজেক্ট ইজ হেয়ার। কোথাকার হেয়ার? অন দ্য হেড, মাথার, ঠিক। কার? স্টুড অন অফ রয়্যাল ব্রাদার নক্ষত্র রায়। ভার্ব হচ্ছে স্টুড অন এন্ড। সরি, চলো ফুল স্টপ। স্যার রয়্যাল ব্রাদারের জায়গাটা আমি ওই কিংস ব্রাদার করেছি, কিংস লিগে অ্যাপোস্ট্রফি এস, ওটা কোনো সমস্যা নেই। কিংস ব্রাদার নক্ষত্র রায় করতে স্যার পারো। এটার মানে কি সে রেগে যাচ্ছে, এটাই তো, এটাই কি? হ্যাঁ, মানে ও এটা শুনে ও মানে এতটাই হয়েছে যে কারণ স্যার আমি ওই ফিউরিয়াস করেছি, যদি মনে না পড়ে ইনকেস এরকম কিছু, তাই জন্য আর কি হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ, করলাম। করতে পারো ফুল স্টপ। তারপর লেখো, রঘুপতি বলিলেন, আমি এ কি স্বপ্ন দেখিতেছি, আমি এ কি স্বপ্ন দেখিতেছি, আমি এ কি স্বপ্ন দেখিতেছি। তার মানে কি দাঁড়ালো? রঘুপতি said, am I dreaming? what in রঘুপতি said, am I dreaming? সেট বলছি তো, আমরা সেট বলবো না কেন? exclaimed বলবো স্যার? ইয়েস, ভেরি গুড। দেখো এই যে এক্সক্লেমেশন সাইন দেওয়া আছে না, তার মানে রঘুপতি এই কথা শুনে অবাক হয়েছে এবং সে বলছে আমি কি স্বপ্ন দেখছি, তাই তো নাকি? তাহলে এখানে রঘুপতি এক্সক্লেমড, হোয়াট কাইন্ড অফ ড্রিম অ্যাম আই সিং? রঘুপতি এক্সক্লেমড, কমা, ইনভার্টেড কমা, what is this dream I am seeing? What is this dream I am seeing? Sir, what Exclamation kind of sign? dream করা চলবে? হ্যাঁ চলবে। What is this dream I am seeing? In exclamation sign, inverted comma, close. এবার এখানে বাকিরা কি লিখেছো একটু বলো। আমি লিখেছি স্যার আমি লিখছি, রঘুপতি এক্সক্লেমড, হোয়াট কাইন্ড অফ ড্রিম অ্যাম আই সিং?
I am seeing. না, am I seeing লিখছি। I am What seeing kind করো। of dream I am I seeing am করো। seeing? It is not question. ওকে, এক্সক্লেমেটরি মার্ক আছে তো তাতে কি সে। হলো? am I dreaming লিখে দিলে হবে না স্যার? আর তারপর am I কিছু seeing? I am. am I dreaming? রিমেম্বার এখানে তো প্রশ্ন করা হয়নি ভাই আমার, এখানে এক্সক্লেমেশন আছে। আর ওটা আই এম এক্সক্লেমেশনে ড্রিমিং করেছি। বলে ও না স্যার, কি বড় পাখি, এটা কি, ও স্যার ঠিক আছে। এটা কি কোয়েশ্চেন নাকি? ওই আমির পরে একটা এ দেওয়া আছে, ওইটা বাংলাতে পড়লেই তো বোঝা যাচ্ছে, মানে এটা প্রশ্ন না, মানে আমি কেমন ধরনের স্বপ্ন দেখছি এইটা বলছে, হ্যাঁ যে মানে এটা আমি এক্সক্লেমেশন এই সাইন স্বপ্ন দেওয়া আছে, এটা তো দেখছি। কোয়েশ্চেন নয় ভাই। বলে না হোয়াট আ নাইস এটাই গার্ল, বলছি। এই যে হোয়াট আ স্যার নাইস বুঝতে গার্ল, পারছি এটা। এখানে সাবজেক্ট ভাবে কম্বিনেশন হ্যাঁ, আমরা এটা ডিসকাস এক্সক্লেমেটরি করেছি। সেন্টেন্স। হ্যাঁ হুম। চলো তারপরে রাজা বলিলেন, দ্য কিং রিপ্লাইড। ওই যে রঘুপতি বললো না যে আমরা কি তাহলে স্বপ্ন দেখছি, রঘুপতিটা কে? রঘুপতির হচ্ছে পূজারি টুজারি কেউ একজন হবে, তাই না? পূজারি, হ্যাঁ, প্রিস্ট। গল্প পড়ে তাই মনে হচ্ছে। তাই লেখো দ্য কিং রিপ্লাইড, কমা ইনভার্টেড কমা। স্যার আগের লাইনটা একবার বলবেন? রঘুপতি এক্সক্লেম। রঘুপতি এক্সক্লেমড, what is this dream I am seeing? What is this dream I am seeing? Exclamation sign. হয়েছে? তারপর লেখো দ্য কিং রিপ্লাইড, ইনভার্টেড কমার মধ্যে লেখো নো মিস্টার প্রিস্ট, কমা for all these days, for all these days we were dreaming. স্যার সো লং লিখলে হবে? সো লং উই ওয়্যার ড্রিমিং। আহ, লিখতে পারো কিন্তু ভালো টার্মটা আসছে না, মানে এতদিন আমরা যে আমরা স্বপ্ন দেখছিলাম, আজ আমাদের চেতনা হইয়াছে, এটা লিখবে না? আচ্ছা ঠিক সেই আছে। জন্য একটু ইম্প্যাক্ট বাড়ানোর জন্য এভাবেই লেখা উচিত, নো কমা মিস্টার প্রিস্ট কমা ফর অল দিস ডেজ উই ওয়্যার ড্রিমিং, তাহলে উই হ্যাভ বিন ড্রিমিং করলে কি হতো, মানে অনেকদিন ধরে তো হ্যাঁ দেখে আসছি। We we had have been been dreaming all these years. হ্যাঁ করতে হ্যাঁ, হ্যাভ পারো, বিন। করতে পারো, We কারণ had স্যার been dreaming all ওয়ার these এর থেকে years. কারণ স্যার এটা যদি কন্টিনিউয়াস Today we হচ্ছে। live again. হ্যাঁ মানে ওই যে পারফেক্ট কন্টিনিউয়াস যেতে চাচ্ছ তো, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ করতে ওটাই পারো, বলছি। করতে পারো, নো ইস্যু, স্যার নো ইস্যু। আনটিল নাও এটা কি তারপর করলে হবে? সেমিকোলন লাগিয়ে দাও, এখানে স্যার কমা এটা আছে। আমি এরকম লিখছি। হ্যাঁ বলো। দ্য কিং রিপ্লাইড, নো প্রিস্ট, ফর সো লং উই ওয়ার দ্য ওয়ান্স ড্রিমিং। উই উই ওয়ার দ্য ওয়ান্স ড্রিমিং। কেমন হলো মানেটা? স্যার আমি লিখেছিলাম নো প্রিস্ট উই ওয়্যার ইন আ ড্রিম টিল নাও। হ্যাঁ লিখতে পারো, লিখতে পারো, লিখতে পারো। Sir, we were dreaming over the past years. তারপর The king replied, no priest, we were dreaming over the past years. এই লাইনটার কথা বলছিলাম আমি। তারপরে একটুকুন কি লিখবে? স্যার আমি আমি আমারটা বলবো একবার। হ্যাঁ বলো। The king replied, no priest, we were dreaming until now, but today we become conscious. Today we become conscious. আচ্ছা ঠিক আছে, আমি বলবো এটা সহজ সরল ভাষায়। তাহলে ওই ড্রিমিং পর্যন্ত লেখার পরে তারপরে লেখো টুডে উই হ্যাভ অ্যাওকেন্ড, টুডে উই হ্যাভ অ্যাওকেন্ড, AWAKENED ফুল স্টপ। তারপর কি আছে? একটি বালিকার মূর্তি ধরিয়া মা আমাকে দেখা দিয়াছিলেন। তাহলে একটি বালিকার মূর্তি ধরিয়া, এটাকে এইভাবে লেখো
স্যার বলবো হোল্ডিং, বলো। স্যার মাদার অ্যাপিয়ার টু মি অ্যাজ এ ডিসগাইজ অ্যাপিয়ার্ড গার্ল। টু মি হয় না, অ্যাপিয়ার্ড বিফোর মি করো। আচ্ছা, হ্যাঁ, before me as disguised girl, she told me that being a kind mother, she cannot see her child's blood. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। একটু স্যার মডারেট। এখনো মূর্তি ধরে মানে তো মানে মূর্তির আকার স্যার নেই আর এখানে কি ডিভাইন মূর্তিতে। মাদার বললে হবে না স্যার? দ্য হ্যাঁ, ডিভাইন হবে মাদার হবে অ্যাপিয়ার হবে টু মি হবে ইন দ্য ফর্ম অফ হবে ইয়ং গার্ল। হবে। দেখো In আমি the একটু মডারেট disguise করার of a চেষ্টা young করছি। girl. শোনো শোনো, ডিসগাইজ ইন দ্য শব্দটা ফর্ম ব্যবহার অফ করবো না ইয়ং এখানে গার্ল। আমি। ডিসগাইজ শব্দই করব না। ইন দ্য ফর্ম অফ ইয়ং গার্ল স্যার। আমি এরকম করি, হ্যাঁ, ইন দ্য ভাবটা ফর্ম এরকম। অফ ইয়ং গার্ল। দেখো এরকম করি আমরা, হোল্ডিং দ্য ইমেজ অফ আ লিটল গার্ল, লেখো হোল্ডিং দ্য ইমেজ অফ আ লিটল গার্ল, কমা দ্য মাদার অ্যাপিয়ার্ড বিফোর মি, appeared before me, full stop. স্যার মাদারের এম কি ক্যাপিটাল বানাবো? হ্যাঁ, যেহেতু গড ইজ, সো মাদার এমটা ক্যাপিটাল করো। হয়তো বলো তো হোল্ডিং এর পরে। হোল্ডিং দ্য ইমেজ অফ আ লিটল গার্ল, কমা দ্য মাদার অ্যাপিয়ার্ড বিফোর মি। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স হলো ভাই? সিম্পল ইয়া কমপ্লেক্স ইয়া কম্পাউন্ড? কমাকে সিম্পলি করা হলো। এটা সিম্পল সেন্টেন্স হলো। তাহলে হোল্ডিং দ্য স্যার ইমেজ অফ আ সিম্পল লিটল সেন্টেন্স। গার্ল, এটা হচ্ছে ফ্রেজ, দ্য মাদার অ্যাপিয়ার্ড বিফোর মি, ফুল স্টপ। She told me that, she told me that as the compassionate mother বা kind mother, বিং এ কম্প্যাশনেট মাদার। যেহেতু আমি এখানে দ্যাট ইউজ করছি, কিভাবে লিখবে? স্যার মানে she said being a compassionate mother she can do no longer bear to see the blood of her না না children. না, আমি যেহেতু আবার সাবজেক্ট আনবো, ওকে স্যার, ঠিক। তোমার লেখাটা হয়তো ঠিক লিখছো, কিন্তু পুরোটা একবার আমি বলি এখানে আমি কি লিখবো। She told me that as the compassionate mother, comma, she can no longer bear to see the blood of living beings, এমন লিখবো। স্যার কম্প্যাশনেট স্পেলিংটা একটু বলবেন? কম্প্যাশন বানান বলো তো। COMPASSION কম্প্যাশন এর সাথে ATE যোগ, অ্যাট compassionate mother, comma, she can no longer bear, BEAR, bear means tolerate, to see the blood of living beings, full stop, inverted comma, close. Para change. Raghupati said, comma, স্যার inverted আগের comma. লাইনটা আমি একবার বলবো, এটা আমি লিখছি তো। হ্যাঁ বলো। শি টোল্ড মি দ্যাট, হুম, কমা দিয়ে লিখছি বিং এ কম্প্যাশনেট মাদার। দ্যাটের পরে কেন কমা দিবে? মানে ওটা ছোট ছোট স্টেপে ব্রেক করে লিখছি আমি। এমন করে লেখো, being a compassionate mother, she told me that she can no longer bear such and such. Okay? হ্যাঁ স্যার, তা হ্যাঁ। ওইভাবে বলবো স্যার? অরিজিনালটা কি বললেন? নো লঙ্গার বিয়ার, তারপরে কি বললেন? To see the blood of living beings. স্যার ওটা আমি করেছি টু সি দ্য ব্লাড অফ আর ক্রিয়েচার্স। Of our creatures. হ্যাঁ। হ্যাঁ করতে পারো। তারপরে রঘুপতি সেড, কমা ইনভার্টেড কমা মধ্যে, মা এতদিন ধরিয়া জীবের রক্ত পান করিয়া আসিতেছেন কি করিয়া, তাই না? তাই লেখো, দেন হাউ হ্যাজ দ্য মাদার বিন ড্রিঙ্কিং the blood of living creatures all these years?
Question mark. Then how has the mother been drinking the blood of living beings all these years? Question mark. Inverted comma close. Has been mother been drinking তারপর The blood of living beings all these years? Question mark, inverted comma close. all these years এস যখন হ্যাঁ, এসে all লাস্ট these, not this, these. হ্যাঁ THESE, দিজেই বলছি দিস হ্যাঁ, ইয়ার্স all এস these years. হ্যাঁ, question mark, inverted comma close. Raja কহিলেন means the king replied, but the king replied আরেকবার ইউজ করেছো না আগে? হ্যাঁ স্যার So the king তাহলে এখানে respond. লেখো the king answered, but the Sir, king respond. responded. হ্যাঁ, করতে পারো। কমা ইনভার্টেড কমা লেখো she has not been drinking it, she has not been drinking it, না পান করেন নাই, she has not been drinking it, full stop. তোমরা যখন রক্তপাত করিতে, whenever you shed blood, comma, she would turn her face away, she would turn her face away, full stop, inverted comma close. Next, Raghupati said, comma, inverted comma. সো সি উডের পর স্যার আগের লাইনটা আরেকবার বলেন তো, শিউট She would turn her face away. মুখ ঘুরিয়ে থাকতো, she would turn her face away. যেমন আমরা বলি মুখ ঘুরিয়ে থেকো না, মানে কি, don't keep your face away. ওকে, সেটাই আমরা স্যার বুঝলাম। উডটা যদি ইউজ না পরের করতাম লাইনটা স্যার হ্যাঁ, পরের বলো। লাইনটা বলবেন। বললাম রঘুপতি সেখানে said, উড যদি ইউজ না করতাম, হ্যাঁ, এখানে উডের ইউজ তো করতে হবে। she turned her face away. তাহলে whenever দিয়ে শুরু করছো যে, হ্যাঁ মানে যখনই সরিয়ে তোমরা মানে রক্তপাত ঘুরিয়ে নিত করতে, আর কি। তখনই তিনি মুখ ঘুরিয়ে নিতেন, এই সেন্সে ইউজ করছো হ্যাঁ না, সো এখানে উডের ইউজ হ্যাঁ হ্যাঁ বেটার। তারপর লেখো রঘুপতি সেড, কমা, ইনভার্টেড কমা, ইওর ম্যাজেস্টি। স্যার বলি একবার। বলো। Raghupati said, Your Majesty, you understand kinship better, but হ্যাঁ, you don't know. Sir, বাট দিয়েছো you তো? may understand হ্যাঁ, Raj royal duties বলা হবে না এখানে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, ভালো লিখছো। You may understand royal duties. বাট ইউ নো নাথিং, এমন লিখেছো? হ্যাঁ about worship, হ্যাঁ স্যার, but you know nothing of worship. nothing about worship. হ্যাঁ, about worship. ফুল স্টপ, You may সুন্দর nothing হয়েছে। about worship. তাহলে এমনটাই লেখো যে ইউর ম্যাজেস্টি, কমা, ইউ আন্ডারস্ট্যান্ড রয়্যাল ডিউটিস, বা এটা কিভাবে You লিখতে may পারো? understand royal duties. ইউ আন্ডারস্ট্যান্ড ম্যাটার অফ স্টেট, By state affairs, sir, state affairs. yes, very well, হ্যাঁ, but you know nothing about worship. স্যার কিংশিপ হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, লিখতে পারো, কিংশিপ আমি তো বললাম। দেখো, যেখানেই পরিবর্তনের স্যার দরকার কিংশিপ হবে না? যেখানে পরিবর্তন করো, যেখানে পরিবর্তন দরকার নেই সেখানে আমি বলি যে ঠিক আছে, ওকে, ফুল স্টপ। তারপর কি আছে? স্যার ওই লাইনটা একবার বলুন তো, কোন লাইনটা? এই মাত্র যেটা বললেন, আমার আচ্ছা, এত বকবক রঘুপতি সেড, ইওর ম্যাজেস্টি মানে মহারাজ, কমা, রাজকার্য আপনি ভালো বোঝেন, মানে ইউ নো অর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার্স অফ স্টেট ভেরি ওয়েল, but you know nothing about worship, but you know nothing about worship, full stop. দেবীর যদি ইচ্ছা হতো আমি আগে জানতে পারতাম। আচ্ছা, if this were truly if this, আমি একবার বলবো। হ্যাঁ বলো। If this was the mother's wish, then I would have known this earlier.
বেশ, তুমি একটু ভুল করে ফেললে। কেমন ভুল হলো? ইমাজিনারি হ্যাড লাইনের সি দিয়ে ক্ষেত্রে শুরু হতো। সাবজেক্ট কি হয়? সাবজেক্ট যাই থাক না কেন, ভার্বটা কি করতে হয়? ওয়্যার করতে হয় না? ইফ দিস ওয়্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, হাইপোথেটিক্যাল। হ্যাঁ, হ্যাঁ ইফ দিস ওয়্যার দ্য মাদার্স উইল, কমা আই উড হ্যাভ নোন ইট ফার্স্ট, এমনটাই তো লিখতে চাইছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক। তাহলে এটাই লেখো, এটাই লেখো। ইফ স্যার আমি আমি দিস, বলবো স্যার স্যার এই ফার্স্টের লাইনটা। জায়গায় আর্লিয়ার লিখলে ভালো হবে না? হ্যাঁ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যাডভার্বিয়ালস তো ইউজ করতে পারো যেরকম খুশি। স্যার এই লাইনটা আমি এরকম লিখছি, হ্যাঁ ইফ দিস ওয়ার ট্রুলি দ্য ডেটিস উইশ, হ্যাঁ অবশ্যই। কমা দিয়ে আই উড হ্যাভ নোন ইট ফার্স্ট। হুম, ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে এমনটা এবার লেখো, বলুন সবাই লেখো। লাইনটা। হ্যাঁ বলো, আর কেউ বলতে চাইছো? নোনের জায়গায় অ্যাকনলেজ বসালে ভালো হতো। না না, অ্যাকনলেজ মানে কি বলো দেখি? বুঝতে পারা। অ্যাকনলেজ মিন্স অ্যাকসেপ্ট করা। স্বীকার করা, স্বীকার করা। হ্যাঁ, অ্যাকনলেজ মানে অ্যাকসেপ্ট করা, কিন্তু মাথায় রেখো, অ্যাকনলেজ এখানে দিও না। আগে পরীক্ষাতে ওই আসতো, এটাকে কি যেন বলে, পরিভাষা। হ্যাঁ, মানে বিভিন্ন শব্দের সঠিক বাংলা মানে জানা হতো। সো অ্যাকনলেজমেন্ট এর বাংলা লিখতে আসতো প্রাপ্তি স্বীকার। হ্যাঁ, পড়েছো এটা কেউ? ওই মাধ্যমিকে বোধহয় এগুলো আসতো পরীক্ষাতে। তারপর তাহলে এটা লাইনটা হলো, ইফ দিস ওয়্যার মাদার্স উইল, কমা আই উড হ্যাভ নোন ইট ফার্স্ট। তারপরে লাস্ট লাইন, দ্য কিং রিপ্লাইড, কমা হৃদয়টা The প্রথম। king replied, those whose heart become cruel could not hear God's words, mother's words. One whose heart has turned hard can no longer hear the voice of the goddess. হ্যাজের পরে টার্ন লিখলে কেন? Has turned. টার্নড। ED sir. হ্যাঁ, ED. ইয়েস, হ্যাঁ ঠিক। আচ্ছা, টার্ন লিখলে আবার একটা প্রেপোজিশন দরকার হয় যে, টার্ন No, ইনটু। sir. আচ্ছা, স্যার একদম আমি যেটা সিম্পল লিখেছি লেখো। সেটা হবে, those whose heart become cruel could not hear mother's words. ঠিক আছে। স্যার আমি লিখেছি a heart that has become hard cannot hear the words of the mother. গডেজ। স্যার এখানে শক্ত মানে বলতে তো dative আর ক্রুয়েলটিটাকেই তো বোঝানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। স্যার আমি বলবো, হ্যাঁ দ্য বলো। কিং রিপ্লাইড, হুম, দোজ হুজ হার্টস হ্যাভ গ্রোন হার্ড হ্যাঁ ক্যানট হিয়ার দ্য ভয়েস অফ দ্য গডেস। হলো, ভালো ভালো হয়েছে। বাকি সব ঠিকই আছে, এমনটাই লেখো যে one whose heart has grown hard, one whose heart has grown hard cannot Became hear hard the বললেও voice তো of the হয়ে যাবে goddess। স্যার। আগে লেখো তারপর বলছি। one whose heart has grown hard cannot hear the voice of goddess, voice of the goddess, ফুল স্টপ, ইনভার্টেড কমা, ক্লোজ। এবার বলো, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা একটু বুঝিয়ে দাও। মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটাকে আইডেন্টিফাই করো। মেন ক্লজ ওই স্যার ওই শুনতে ক্যান নট পায় না। হিয়ার দ্য ভয়েস অফ দ্য গড, এটাই তো স্যার মেন ক্লজ। তাহলে এটার সাবজেক্ট কই? ওয়ান। ওয়ান স্যার, ওয়ান। ভেরি গুড। তাহলে মেইন One. ক্লজ হচ্ছে ওয়ান ক্যান নট হিয়ার দ্য ভয়েস অফ গডস, ওয়ান ক্যান নট হিয়ার দ্য ভয়েস অফ গডেস। গড নয়, গডেস লিখবে, দেবী যেহেতু, দ্য গডেস লিখলে। এবার এই ওয়ানটা কোন ওয়ান? হুজ হার্ট হ্যাজ গ্রোন হার্ড, বা হুজ হার্ট হ্যাজ গ্রোন ক্রুয়েল,
যা খুশি লিখতে পারো। ওকে, ঠিক। বাকি সকলের লেখা মোটামুটি ঠিকই হচ্ছে, খারাপ হচ্ছে না। আচ্ছা, আজকে আমি ট্রান্সলেশনে আর কয়েকটা বাড়ির কাজ দিব। যদি কালকে দিনের বেলায় বসতে পারি তাহলে ওই সময় এটাকে আলোচনা করব। সো হ্যাঁ স্যার, এরকম কিছু টপিক থাকলে স্যার দিয়ে দিন। এটাকে, স্যার এই লাস্ট লাইনটাকে এটাকে যদি ঘুরিয়ে লিখতাম, অ্যান্ড হার্টলেস পারসন ফেল টু হিয়ার দ্য ভয়েস অফ দ্য গডেস, অবশ্যই এরকম হতো, লেখা আছে তো? অবশ্যই হতো, একদম হতো। মানে দেখেছো এই ভাইটা কত সুন্দর লিখেছে, অথচ আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে গিয়ে এই ইয়েটা হারিয়ে ফেললাম। একদম তোমাদের দেখো, তোমাদের যে কয়জন রেগুলার বেসিসে ক্লাস করছো না, আমি কথা দিচ্ছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। হ্যাঁ, কারণ আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। স্ক্রিনের ওপরে লাইন দিয়ে সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করতে পারা এটা সকলের সাধ্যি নয়। মানে এই অভিজ্ঞতা আমার আগে এইরকম হয়নি, বাট তোমাদের কাছ থেকে আমি খুবই সুন্দর রিপ্লাই পাচ্ছি এবং ইনস্ট্যান্ট একটা প্রেসি দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে করে ফেলছো। এটা কিন্তু মোটেই খারাপ বিষয় নয়। তোমাদের মনে হতে পারে স্যার হয়তো আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে তোমাদের পরীক্ষা ভালো হবে, কিন্তু একদম না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই কথাটা আমি বলছি যে যারা রেগুলার বেসিসে ক্লাস করছো, যারা ইন্টারেক্ট করছো, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে তোমাদের পরীক্ষা খুব ভালো হতে চলেছে, এটুকুন কনফিডেন্স রাখো। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, নইলে কিন্তু স্যার আপনি বলার পরে আন্ডার কনফিডেন্ট হয়ে যাচ্ছি। না, অবশ্যই কনফিডেন্স তো রাখতেই হবে। এগুলো আমি মনে হচ্ছে বলছি। এরকম ভাবে আমি কেন ভাবলাম না। হ্যাঁ, এবার এটা হয় কি, দেখো, যেহেতু আমি তোমাদের প্রত্যেকের কথা শুনছি, প্রত্যেকের কথা শুনে কিছু না কিছু আমি পাচ্ছি, বুঝতে পারছো কি বলেছি আমি? সেটাকে আমি হ্যাঁ মডিফাই স্যার। করে বলার চেষ্টা করছি। এই বাকি আমি যদি একা একা লিখতাম তাহলে হয়তো তোমাদের মতনই কোনো ওরকম একটা লেখা বেরিয়ে আসতো। দেখো, যতগুলো তোমাদের ট্রান্সলেট করানো হয়েছে, দেখো প্রত্যেকের কিছু না কিছু পার্ট রয়েছে তোমরা যেগুলো বলছো, বুঝেছো? তো আলটিমেটলি এতে কি হচ্ছে, সকলের ভাবনা এক জায়গায় আসছে, তারপর আমি জাস্ট একটুখানি মডিফিকেশন করে দিচ্ছি। আর যেখানে যেখানে বুঝছি যে না এখানে এটা লেখা ঠিক হবে না, সেটা তোমাদেরকে বলছি। চলো ভাই, আমি আবার বলে দিচ্ছি, এখন থেকে তোমাদের কিছু হোমওয়ার্কস দিচ্ছি আমি ট্রান্সলেশনেরই প্যাসেজ থেকে। এগুলোকে একটু অভ্যাস করো, বাকি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। চলো। স্যার লাস্ট স্যার লাইনটাও কি বললে একবার বলতে বলুন না। এটা ওই যে লাস্ট লাইনটা কি একটা বললো না, মানে আপনি বললেন খুব আচ্ছা, ভালো, ওটা যদি একবার বলে দেয়। লাস্ট লাইনটা ওই যে ওই ভাইটা তুমি বলো না একবার। আমি লিখেছিলাম দ্য কিং সেড, তারপরে ইনভাইটেড কমার মধ্যে, অ্যান্ড হার্টলেস পারসন ক্যান নট, অ্যান্ড হার্টলেস পারসন ফেল অ্যান টু কেন হিয়ার দ্য, লিখছো, অ্যান হার্টলেস কেন এ লিখছো? সরি সরি স্যার, ওটা বাই মিস্টেক। হ্যাঁ, A heartless person failed to hear the voice of the goddess. দেখেছো কত সুন্দর লিখেছে, ঠিক আছে। তাই না? এটা তোমরাও ভাবতে পারো, ও যেটা লিখেছে তোমরাও কিন্তু লিখতে পারো এটা। হার্টলেস কথাটা মাথাতেই আসছিল না স্যার। ঠিক, ওই যে ওয়ার্ডসওয়ার্থের একটা লেখা ছিল না, দ্য হার্টলেস হি উড বি মোর, নাকি একটা লেখা ছিল যে আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটির মধ্যে। হ্যাঁ, সে সকালবেলা সে যাচ্ছে হাট হ্যাঁ ইয়ের হ্যাঁ, উপর দিয়ে। চলো এইখান থেকে স্ক্রিনশট নাও, টেক এ স্ক্রিনশট অফ ইট। আমি দাগ নাম্বার দিয়ে দিই, এটা 1 নাম্বার। যাবো? হ্যাঁ স্যার। 2 নাম্বার হয়েছে? হ্যাঁ স্যার। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ব্যাস, তাহলে 1 2 3 4 5, এই 5টাই তোমাদের বাড়ির কাজ থাকলো। কালকে দিনের স্যার বেলায় এই আমি চার, অবশ্যই বসবো একটা তোমাদের যদি সঙ্গে। ডায়লগ টাইপে দিয়ে দিতেন। স্যার কোনটা? এই 4 আর 5টা আর একবার দেবেন। এই নাও, কোনটা দিয়ে দেবো ভাই? স্যার এই ধরনের একটু একটা কোন ডায়লগ কোশ্চেন টাইপ হয় না, দিবেন? ডায়লগ টাইপের, মানে ইনডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচে যেগুলো হয় না, হ্যাঁ, ওরকমটা যদি একটা করে দিতেন আচ্ছা, একটা ভালো ওটা হতো। তাহলে আমি তোমাদেরকে হ্যাঁ স্যার, ডাইরেক্ট স্পিচের গুলো দিন, ওগুলো একটু প্রবলেম হচ্ছে। পিকে দের সরকার বই থেকে আমি দিচ্ছি ভাই। না হয়েছে, আমি তোমাদের হ্যাঁ স্যার, স্যারের বই থেকে আমি
ছবিটা তুলে দিচ্ছি। আহা, ঠিক আছে, চল আমার নেক্সট ক্লাস আছে, তাও তো আমি আধ ঘন্টা লেট হয়ে গেলাম। ঠিক আছে, ওকে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।